আশা করি সবাই খুব ভালো আছেন। আজ একটু বেরোচ্ছি, মায়ের সাথে একটা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি। ওটা আমার দিদির শ্বশুরবাড়ি, মামাতো দিদির শ্বশুরবাড়ি। সেখানে আর কি শ্রাদ্ধের কাজ আছে, সেখানেই যাচ্ছি আজকে। সবাই আসবে, সবার সাথে দেখা হবে, তাই ভিডিওটা বানানো। চলো বেরোতে বেরোতে রাস্তায় কথা হবে। ঘড়িতে সময় সকাল 11:30। বেরিয়ে গেছিলাম নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। নিমন্ত্রণ বাড়িটা হচ্ছে আমার শ্যামনগরে আমার মামাতো দিদির শ্বশুর বাড়ি। সেখানে তার দেওর মারা গিয়েছিলেন, তার সেই জন্যই শ্রাদ্ধের কাজের জন্য আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল। তো সেখানেই যাওয়ার উদ্দেশ্যে বেরোনো। তো টোটো পেয়ে গেছিলাম, তো টোটো করে চুচুড়া ফেরিঘাট অবধি চলে এলাম। ফেরিঘাটে থেকে তো ফেরিঘাট পার হলেই তো নৈহাটি পড়ে যাচ্ছে। এবার নৈহাটিতে যাওয়ার পথে গঙ্গা পার হতে হতে দেখুন এই যে দেখা যাচ্ছে দূরে আমাদের হুগলি ব্রিজ। কি ভালোটাই না লাগছিল, এত রোদ, তার মধ্যে গঙ্গার জলটা এত সুন্দরভাবে বইছে যে দেখেই মনটা যেন ভরে যাচ্ছে। তারপর লঞ্চ থেকে নেবে হাঁটা পথে মাত্র 5 মিনিট কি 6 মিনিট এইরকম লাগে, খুব একটা বেশি সময় লাগে না। আর তার মধ্যে এখন তো নৈহাটি খুব জমজমাট, বড় মার মন্দিরের জন্য খুবই বিখ্যাত। সকলেই হয়তো জানেন নৈহাটিতে বড় মার কতটা আর কি মাহাত্ম্য। বড় মার মন্দিরে প্রচণ্ড আজকে লাইন দেখলাম। মনটা ইচ্ছা করছিল একটু ভেতরে যাই, কিন্তু যেহেতু হাতে সময় খুব কম ছিল তাই যাওয়া হলো না। ইচ্ছা আছে আসবার পথে একবারটি ঢুকবো, দেখা যাক ফেরার পথে হয় কি না। তারপরে নৈহাটি স্টেশনে গেলাম। নৈহাটি স্টেশন থেকে টিকিট কাটতে হবে। ট্রেনটাও দেখে নিয়েছিলাম ফোনে আগে থেকেই যে ট্রেনটাও ছিল টাইমে, তার জন্যই সেইভাবেই বেরোনো। টিকিট কেটে আমরা ওভারব্রিজ পার হয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। সেখান থেকেই আর কি ট্রেনটাকে আমরা উঠবো ট্রেনে করে। তো ট্রেনে করে তো যেতে হবে, তাই ওভারব্রিজ পার হলাম। অনেক দিন পর ট্রেনে করে যাচ্ছি। রিসেন্ট কোথাও খুব একটা যাওয়া হয়নি, দীঘায় গেছিলাম, তারপরে আবার ট্রেনে এখন যাচ্ছি। বেশ ভালোই লাগছিল নৈহাটি স্টেশন থেকে। তারপরে নৈহাটি স্টেশনে খুব একটা যাওয়া হয় না, এই অনেক দিন বাদেই প্রায় যাওয়া হয়। তো ট্রেনে করে আমরা নেমে গেছি, অপেক্ষায় ছিলাম ওখানে বসে একটু গাছের নিচে। মাসিরাও আসছিল একসাথে যাব বলে, তাই মাসিদের সাথে দেখা হয়ে গেল। ওইখানে মিষ্টি টিষ্টি কেনা হচ্ছিলো, আর ওই যে মাসি মেয়ে বাবা সবাই একটু দাঁড়িয়েছিল, তাদের একটু দেখালাম। আর এই যে আমাদের সুমন সরকার, এই আমার এক মামাতো দিদির ছেলে। ওখানে ওর ভালো লাগছিল না, ও একটু সাইকেল পেয়ে গেছিলো, ছোটো মানুষ তো যা হয়, সাইকেল পেয়েছিল, ও একটু সাইকেল চালাচ্ছিল। আমরাও একটু বাইরের দিকে দাঁড়িয়েছিলাম, ঠান্ডাতে একটু ভালো লাগছিলো, হাওয়াও দিচ্ছিল। আর বাড়ি থেকে বেরোনো হয়ে গেল, সবাই একটু গল্প করছে। আপনারা বলতেই পারেন যে ভিডিওটা শ্রাদ্ধ বাড়ির অন্য কিছু কেন দেখালো না, কারণ আমি তো আগেই বলেছি যে আমি এই অন্য কিছু দেখাবো না, কারণ আমি শ্রাদ্ধ বাড়ির ভিডিও করবো ঠিকই, যে তাদের বাড়ির পারমিশন নেবো এরকম তো কোনো কিছু ভাবা হয়নি। তাদের পারমিশন ছাড়া আমি কেন ভিডিও করব তাদের বাড়িতে গিয়ে, তাই জন্য আর সেই সব কিছু করা হয়নি। এই জন্যই আর কি ভিডিওটা আমি নিজেদেরকে নিয়েই দেখালাম, তাই ভিডিওটা আমি অন্য কিছু আর দেখাইনি। তারপরে একটুখানি শশা, একটুখানি স্প্রাইট এসব খেয়ে আর কি মনটা হলো। আসার পথে বড় মার মন্দিরে একবারটি ঢুকেছিলাম, মনটা এত টানছিল যে কি বলবো। তারপরে বড় মাকে দেখে একটু গঙ্গার ঘাটের দিকে গেলাম। গঙ্গার ঘাটে খুব সুন্দর, জলটা একটু জলও ভরেছিলাম, দিয়ে মাসিরা জলটা দিয়ে দিলাম মাসিদের বাড়ি থেকে গঙ্গাটা বড্ড দূরে। তাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। এখনকার মতন এইটুকুনি, টাটা।